নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, মহাযুদ্ধ শুরু হবে। এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা তুমি চেয়েও আটকাতে পারবে না। তিনটি মহাপরিবর্তন যা অনেক বছর ধরে তোমার জীবনে ঘটেনি, কিন্তু এখন সেই তিনটি মহাপরিবর্তন একসঙ্গে তোমার জীবনে কড়া নাড়তে চলেছে। শনি তোমার ওপর মেহেরবান, কিন্তু তোমার জীবনের অবস্থা এমন যে যেখানেই ভালো কিছু হতে যায় সেখানেই কোনো না কোনো বিপদ তোমার পিছু নেয়। ঠিক একইভাবে যখন শনি সদয়, তখন রাহু কোথাও না কোথাও তোমার জন্য বড় বিপদ তৈরি করছে। এই কারণেই জীবনে মহাযুদ্ধের সময় আসতে চলেছে, মহাপরীক্ষার সময় আসতে চলেছে। গুরুজি অনেক পরিশ্রম করে এবং গ্রহের বিচার বিশ্লেষণ করে এই ভিডিওটি বানিয়েছেন। তুমি যদি এটি শেষ পর্যন্ত দেখে নাও, তবে মহাপরিবর্তনগুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। শনির কৃপায় তোমার জীবনে কি কি খুশি আসতে চলেছে এবং রাহুর বাঁকা নজর কেন কারণ ছিল, কোন কোন খারাপ ঘটনার সম্মুখীন তোমাকে হতে হবে, সেই হোশ উড়িয়ে দেওয়ার মতো সত্য আজ এই ভিডিওতে দেখতে পাবে। তো বন্ধুরা, তোমরা যদি চাও তোমাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকুক, কুণ্ডলিতে কোনো প্রকার দোষ না লাগুক এবং শনির কৃপা বজায় থাকুক, তবে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখে নিও। কারণ গুরুজি দাবির সাথে বলছেন যে এখানে মহাযুদ্ধ শুরু হতে চলেছে এবং তোমার জীবনে এমন তিনটি ঘটনা ঘটতে চলেছে যা সময় থাকতে সাবধানতা অবলম্বন করেই আটকানো সম্ভব। নয়তো এই ঘটনাগুলো আটকানো অসম্ভব হবে। কখনো কখনো জীবনে আমাদের মনে হয় যে এই মানুষটির আমার সামনে কোনো যোগ্যতা নেই, এই মানুষটি শরীরের গঠন বা উচ্চতায় কত রোগা বা ছোট, এ আমার আর কি ক্ষতি করবে। কিন্তু ভাগ্যের চাকা যখন ঘোরে, তখন সেই বামন বা রোগা মানুষটি আমাদের ওপর ভারী হয়ে পড়ে। এখন তোমার কুণ্ডলিতে ঠিক এমনই যোগ তৈরি হচ্ছে। তোমাকে জানিয়ে রাখি যে যে মানুষটি তোমার সামনে কোনো অস্তিত্ব ছিল না, যে মানুষটি তোমার সামনে বড় হয়েছে, যার সামনে তুমি সব সময় নিজেকে বড় দেখিয়েছ, সেই মানুষটি এখন তোমার ওপর ভারী হয়ে উঠতে পারে। হ্যাঁ বন্ধুরা, তুমি নিজেও বুঝতে পারবে না যে আসলে তোমার জীবনে কি ঘটছে। যে মানুষগুলো তোমার আপন ছিল, যারা সব সময় তোমার পাশে দাঁড়িয়েছিল, যারা মাঝরাতেও তোমাকে সাহায্য করেছে, সেই মানুষগুলোই এখন তোমার জীবনে পরদেশীদের মতো ব্যবহার করবে। এই সব কিছুই রাহুর কারসাজি। একটি কথা মাথায় রেখো, পরিস্থিতি খারাপ হবে এবং সবকিছু উল্টে যাবে, কিন্তু তোমাকে এটুকু মনে রাখতে হবে যে প্রতিটি পরিস্থিতিরই একটি শেষ আছে এবং কঠিন সময় এখনো ফুরিয়ে যায়নি। অর্থাৎ জীবন এখনো শেষ হয়ে যায়নি। পরিবর্তনই প্রকৃতির নিয়ম। যে মানুষটি তোমার শত্রু ছিল, যে মানুষটি তোমার সাথে সরাসরি কথা বলতো না, সেই মানুষটি এখন তোমার প্রশংসা করবে। সে তোমাকে সাহায্য করবে এবং যে মানুষটি নিজেকে খুব শক্তিশালী মনে করত ও তোমাকে পাত্তাই দিত না, এখন সে তোমার অনুগত হবে। আসল কথা হলো, তোমার জীবনে কোনো কোনো পরিবর্তন করা নাড়তে চলেছে, মহাযুদ্ধ শুরু হতে চলেছে। ভিডিওতে গুরুজি তিনটি মহাপরিবর্তনের তথ্য দিয়েছেন। তুমি যদি শেষ পর্যন্ত দেখো, তবেই বুঝতে পারবে, জানতে পারবে বন্ধুরা, রাহু আসলে তোমার জীবনে এমন কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে যা জানা অত্যন্ত জরুরি। আমরা আপনাকে প্রথম পরিবর্তনটি সম্পর্কে আগেই জানিয়েছি যে আপনি সেই সব মানুষদের কাছ থেকে ধোঁকা পেতে চলেছেন যাদের আপনি নিজের ভাবতেন। সেই মানুষগুলো আপনাকে কষ্ট দিতে চলেছে যারা যোগ্যতার দিক থেকে আপনার চেয়ে অনেক নিচে ছিল। তাই এই পরীক্ষাটি খুব সাবধানতার সাথে পার করতে হবে, কারণ এটাই রাহুর পরীক্ষা। অনেক মানুষ আছে যারা নিজের চেয়ে নিচু পদের মানুষকে তুচ্ছ জ্ঞান করে। কখনো কখনো কেউ আমাদের চেয়ে আর্থিকভাবে দুর্বল হলে আমরা তাকে মূল্য দেই না। এখন এখানে রাহু পাল্টা আঘাত করতে চলেছে, তোমার ওপর নেতিবাচক ছায়া ফেলতে চলেছে, যার ফলে তোমার মনে হবে হঠাৎ করে পরিস্থিতি এত খারাপ কিভাবে হয়ে গেল। বন্ধুরা, তুমি অনুভব করবে যে তোমার অনেক অপমান হচ্ছে। যে মানুষটি তোমার সামনে কিছুই ছিল না, সেও তোমাকে অপমান করবে। কিন্তু তখন তোমার রেগে যাওয়া চলবে না, কারণ সেখানে যদি তোমার রাগ চলে আসে, তবে তোমার সেই রাগই তোমাকে ছোট করবে। আমাদের অহংকার যদি জেগে ওঠে যে এই লোকটার তো আমার সামনে কোনো যোগ্যতাই ছিল না, ও আমার সামনে কথা বলছে কিভাবে, তবে সবকিছু শেষ হয়ে যাবে। শনির যে কৃপা পাওয়ার কথা ছিল, সেটিও আর পাওয়া যাবে না। আর অন্যদিকে তুমি যদি নিজেকে এটা বোঝাতে পারো যে এটা আমার পরীক্ষার সময়, এখানে আমাকে আবেগের বদলে বিবেক দিয়ে কাজ করতে হবে, তবে হতে পারে তুমি পরীক্ষায় পাশ করে যাবে।
তখন রাহু তোমার জীবনে যে বিপদগুলো আনতে চলেছিল তা বন্ধ করে দেবে এবং শনির যে কৃপা তুমি পেতে চলেছিলে তা ক্রমাগত পেতেই থাকবে। বন্ধুরা, আমাদের একটি কথা মন দিয়ে শোনো, এই ভিডিওটি তোমাকে একদম শান্ত মাথায় আগে দেখতে হবে। কারণ এই ভিডিওর উদ্দেশ্য হলো তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল এবং শত্রুমুক্ত করা। কারণ তুমি একজন খুব পরিশ্রমী মানুষ। তুমি অত্যন্ত সক্ষম একজন মানুষ। তুমি অন্যদের শ্রদ্ধা করো এবং নিজের বাবা মাকেও সম্মান করো। তাই গুরুজি চান ভবিষ্যতে যেন কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা না করে। তুমি যেন ভবিষ্যতে কোনো বড় ধোঁকার শিকার না হও। কারণ আমাদের জীবনে ভালো সময় যেমন গ্রহের শুভ সংযোগে আসে, তেমনি খারাপ সময়ও গ্রহের অবস্থানের কারণেই আসে। বর্তমানে তোমার কুণ্ডলিতে, যেমনটা আমরা বলেছি, শনি সদয় থাকলেও রাহু তোমাকে বিপর্যস্ত করতে পারে। এই কারণেই গুরুজি সময় থাকতে তোমার জন্য এই ভিডিওটি বানিয়েছেন, যাতে তুমি এখন থেকেই সাবধান হয়ে যাও। তুমি যদি একজন বুদ্ধিমান মানুষ হও, নিজের পরিবারের মঙ্গল চাও এবং নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল দেখতে চাও, তবে এই ভিডিওটি মাঝপথে ছেড়ে যেও না। কারণ এই ভিডিওটি জ্ঞানের ভাণ্ডার এবং এটি তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তুলবে, আগত অমঙ্গলকে মুছে দেবে। তোমার সমস্ত রোগ ব্যাধি দূর করবে এবং আসন্ন সমস্যা থেকে মুক্তি দেবে। শুধু এটুকুই মাথায় রেখো, তুমি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও, তবে তোমার প্রতিটি কাজ সফল হবে। তবে এই বিষয়ে খুব বেশি ঢাকঢোল পেটানো চলবে না। একদম গোপন রেখে সব কথা শুনতে হবে। কিছু মানুষ আছে যারা পেটে কথা চেপে রাখতে পারে না। গুরুজি যখন তোমাকে জানাবেন যে তোমার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, তখন তারা কোনো আপনজনকে, কোনো প্রতিবেশীকে বা বন্ধুদের সব বলে দেয়। এই কথাগুলো কিছুটা গোপন রাখতে হবে, নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে, নয়তো হিতে বিপরীত হতে পারে। সেই মানুষটি আগেভাগেই সাবধান হয়ে যাবে এবং আপনার ওপর যে সংকট আসার কথা ছিল তা থেকে সে বেঁচে যাবে, আর সেই সংকট আপনার ওপর চলে আসবে। তাই প্রতিটি বিষয়ে সাবধানতার সাথে শুনতে হবে। একদম শান্ত মনে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। মনে ঘর সংসার, অফিস বা ব্যবসার যে চিন্তাই চলুক না কেন, 2 মিনিটের জন্য সব ভুলে যেতে হবে। তোমাকে ফোকাস করতে হবে গুরুজির শব্দে এবং তার ভবিষ্যৎবাণীতে। কারণ তোমার জীবনে এক বিরাট পরীক্ষা আসতে চলেছে। কথাটি মন দিয়ে শোনো, আগামীকাল সন্ধ্যা 6টা 10 থেকে মহাযুদ্ধ শুরু হতে চলেছে। সংকট তোমার দরজায় দাঁড়িয়ে আছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি বড় কোনো দুর্ভাগ্য থেকে বাঁচতে পারো এবং বড় কোনো সংকট এড়িয়ে যেতে পারো। কিন্তু সবার আগে, তুমি যদি তোমার কুলদেবী বা কুলদেবতাকে শ্রদ্ধা করো, তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করো এবং নিজের আর্জি জানানোর জন্য কমেন্ট বক্সে জয় কুলদেবী কুলদেবতা লেখো। তাঁরা তোমার মনোকামনা অবশ্যই পূরণ করবেন। এখন গুরুজি তোমাকে দ্বিতীয় মহাপরিবর্তন সম্পর্কে বলতে যাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, হোশ উড়িয়ে দেওয়ার মতো সত্য, যা শুনলেই তোমার বড়সড় ধাক্কা লাগবে। বন্ধুরা, একজন পরস্ত্রী বা পরনারীর সঙ্গ তোমাকে জেলের হাওয়া খাওয়াতে পারে। মানুষ যখন শিশু থাকে, তখন সে জানে না জীবনে কত পরীক্ষা দিতে হয়। তার কাছে শুধু খেলাধুলা আর নিজের মস্তিতে থাকাই সব। কিন্তু প্রতিটি শিশুই বড় হয় এবং বড় হওয়ার সাথে সাথে জীবনে অনেক দায়িত্ব চলে আসে। বন্ধুরা, প্রচুর সমস্যা এবং প্রচুর মায়া মোহ জীবনে করা নাড়ে। আর সেই মায়ার মধ্যে সবচেয়ে বড় মায়া হলো নারীর প্রতি আকর্ষণ, যা প্রতিটি মানুষের মধ্যেই থাকে। কখনো কখনো এই আকর্ষণ হয় সত্যিকারের প্রেম, আবার কখনো হয় লালসার খেলা। তোমার জীবনে এখন এটি সত্যিকারের প্রেম হবে নাকি মায়ার খেলা বা লালসার খেলা, তা কেবল তুমিই জানো। কিন্তু সম্প্রতি যদি তুমি কোনো পরনারীর সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে থাকো, তবে জেলের চক্কর কাটতে হতে পারে। আর যদি তুমি বছরের পর বছর ধরে নিজের সম্মান বা ইমেজ তৈরি করে থাকো, তবে এই পরিবর্তন এক নিমেষেই তোমার সমস্ত সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। গুরুজি তোমাকে জানিয়েছেন যে রাহু যখন পরীক্ষা নেয়, তখন পরিস্থিতি অত্যন্ত গম্ভীর হয়ে যায়। এই পরীক্ষায় যদি তুমি ব্যর্থ হও, তবে পুরো মহল্লায় মুখ দেখানোর যোগ্য থাকবে না। তুমি কারো সাথে চোখ মিলিয়ে কথা বলতে পারবে না। ঘরে ঘরে তোমাকে নিয়ে আলোচনা হবে এবং পুরো সমাজে তোমার বদনাম হবে। দ্বিতীয় মহাপরিবর্তন কথাটি গুরুত্বের সাথে শোনো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমার জীবনে একজন নারী কড়া নাড়তে চলেছে, যে বিবাহিত হতে পারে। আর তুমি যদি বিবাহিত হও, তবে নিজেকে তার প্রেমের জালে ফেঁসে যেতে দিও না।
কখনো কখনো এমন হয়, কারো আকর্ষণ আমাদের সবকিছু ভুলিয়ে দেয় যে আমারও স্ত্রী আছে, সন্তান আছে। সেই মানুষটি প্রেমে এতটাই মগ্ন হয়ে যায় যে পরে কেবল ধ্বংসই তার জন্য অপেক্ষা করে। একই সাথে, ধরো তুমি বিবাহিত নও, তবুও এই মুহূর্তে কারো সাথে প্রেম ঘটিত সম্পর্কে জড়ানো তোমার জন্য মঙ্গলজনক হবে না। সেই নারী তোমাকে ব্যবহার করতে পারে, সেই মেয়েটি তোমাকে কোনো বড় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতে পারে। এখন তুমি নিজেকে সামলাবে কিনা তা তোমার হাতে। এটি রাহুর পরীক্ষা। যদি তুমি নিজের চরিত্র পবিত্র রাখো তবে বেঁচে যাবে, কিন্তু চরিত্র কলঙ্কিত করলে শনির যে কৃপা পাওয়ার কথা ছিল তা থেকেও তুমি বঞ্চিত হবে। কারণ এখন জীবনে মহাযুদ্ধ শুরু হতে চলেছে এবং এই যুদ্ধে তোমাকে প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলতে হবে। বন্ধুরা, কখনো কখনো জীবন হুট করে বদলে যায়। আমাদের মনে হয় এই কাজটা হয়ে যাবে, কিন্তু শেষ মুহূর্তে কাজটা বিগড়ে যায়। আমরা কোনো কাজ নিয়ে খুব উৎসাহিত থাকি যে অমুক তারিখে আমি ওই কাজটা করব, আমি খুব উত্তেজিত, কাজটা করলে আমি খুব খুশি হব। তুমি চারজনকে সেই বিষয়ে বলো যে আমাদের ওই কাজ আছে, ওই তারিখে ওখানে যেতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। আর ঠিক একদিন আগেই তোমার শরীর খারাপ হয়ে যায়, পা মচকে যায় বা হাত ভেঙে যায়, এমন কোনো না কোনো ঘটনা ঘটে। তোমার কি মনে হয় এগুলো সাধারণ ব্যাপার? এই সব কিছুই আমাদের অতিরিক্ত ঢাকঢোল পেটানোর কারণে হয়। তোমাকে নিজেকে একটা কথা বুঝিয়ে দিতে হবে যে নিজের সুখের কথা দুনিয়ার মানুষকে বলো না। তোমার মনে হতে পারে দুনিয়ার লোক ভাববে যে তুমি কত বড় মানুষ, কত টাকা তোমার, তোমার সব কাজ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে কেউ এমনটা ভাববে না। সবাই তোমাকে দেখে হিংসা করবে। বন্ধুরা, আমাদের কথাটি গেঁথে নাও, এই পৃথিবীতে কেউ তোমার আপন নয়। আর যদি কাউকে বিশ্বাস করতেই হয় তবে নিজের বাবা মাকে করো। বাবা মা ছাড়া এই পৃথিবীতে আর কাউকে বিশ্বাস করো না, নয়তো পদে পদে হোঁচ খেতে হবে। আগত সময়ে তোমার গ্রহকুণ্ডলী অনুযায়ী যদি কোনো পরপুরুষ বা বাইরের লোক বলে যে সে তোমার কাজ করে দেবে, তবে তাকে বিশ্বাস করতে পারো। কিন্তু যদি তোমার খুব আপন কেউ বলে যে সে তোমাকে সাহায্য করবে বা বিপদে পাশে দাঁড়াবে, তবে তাকেও অন্ধভাবে বিশ্বাস করো না। কারণ বর্তমানে তোমার বিপদ তোমার নিজের কোনো রক্ত সম্পর্কের আত্মীয়র কাছ থেকেই আসতে পারে। আমাদের বন্ধু, প্রতিবেশী, আত্মীয় অনেকেই থাকে, কিন্তু এই মুহূর্তে যারা তোমার খুব কাছের বা তোমার সাথে থাকছে তাদের থেকেই বিপদের সম্ভাবনা আছে। কারণ তুমি যখন এগিয়ে যাও, টাকা উপার্জন করো, জীবনে উন্নতি করো, তখন সেই প্রতিটি মানুষ তোমাকে দেখে জ্বলবে যারা তোমার সাথে বড় হয়েছে। যখন তার কাছে কিছু থাকবে না আর তোমার কাছে অনেক কিছু থাকবে, তখন স্বাভাবিকভাবেই সে তোমার সাথে কথা বলা কমিয়ে দেবে বা সরাসরি কথা বলা বন্ধ করে দেবে। গুরুজি এখন তৃতীয় মহাপরিবর্তন সম্পর্কে বলতে যাচ্ছেন। খুব মন দিয়ে শোনো, নয়তো খুব খারাপভাবে ফেঁসে যাবে। কিছু মানুষ আছে যারা অন্যকে ধ্বংস করার জন্য তুকতাক বা তন্ত্রমন্ত্র করায়। তোমাকে কখনো এমন কাজ করা যাবে না। অনেক সময় আমরাও এই জিনিসের শিকার হয়ে যাই। অনেকে নিজের ভালোবাসা পাওয়ার জন্য, ব্যবসা বাড়ানোর জন্য বা চাকরির জন্য তান্ত্রিকদের চক্করে ফেঁসে যায় এবং লেবু বা অন্য কোনো উপায়ে টোটকা করে। আমাদের একটা কথা বলো তো, যদি টোটকা করেই কাউকে ধ্বংস করা যেত, তবে আম্বানি, টাটা বা বিড়লাদের ওপর লোকে কেন টোটকা করে না? বন্ধুরা, কথাটি ভাবার মতো। এর মানে হলো, এইসব জিনিসে ফেঁসে তুমি নিজেই নিজের ভবিষ্যৎ নষ্ট করছ। শাস্ত্র কি বলে? যে ব্যক্তি এই ধরনের তন্ত্রমন্ত্র করে সে জীবনে মুখ থুবড়ে পড়ে, সে জীবনে কখনো কিছু করতে পারে না। তাই গুরুজি তোমাকে সতর্ক করতে এসেছেন, সাবধান করতে এসেছেন। কেউ তোমার ওপর তন্ত্রমন্ত্র বা তুকতাক করতে পারে। তাই নিজেকে মানসিকভাবে মজবুত রাখো। আর তুমি ভুল করেও কারোর ওপর তন্ত্রমন্ত্র করতে যেও না, নয়তো বাজি উল্টে যাবে, অর্থাৎ তোমারই ক্ষতি হবে। যতক্ষণ আমাদের কর্ম সঠিক আছে, আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমরা যদি কারো নিন্দা করি, কারো ওপর তান্ত্রিক ক্রিয়া করি বা কারো খারাপ চিন্তা করি, তবে সেই মানুষের খারাপ কর্ম আমাদের ওপর চলে আসতে পারে। এই কারণেই আমরা তোমাকে সতর্ক করছি। গুরুজি তোমাকে বোঝাচ্ছেন যে কোনো ব্যক্তি তোমার ওপর তান্ত্রিক ক্রিয়া করতে পারে, তাই বেঁচে থেকো, সাবধান থেকো। হনুমানজির মন্দিরে অবশ্যই যেও এবং হনুমান চালিসা পাঠ করো। সবসময় এই বিশ্বাস রেখো যে যেহেতু আমি কারো খারাপ করিনি,
তাই আমার সাথেও খারাপ হতে পারে না। কিন্তু কখনো কখনো কি হয়, প্রতিবেশী দামি গাড়ি কিনলে চারপাশের লোক আলোচনা শুরু করে, এ তো নিশ্চয়ই 2 নম্বর পথে টাকা কামাচ্ছে। তার বিরুদ্ধে গুজব ছড়িয়ে পড়ে। এই ধরনের খারাপ কাজ তোমার করা উচিত নয়। মহিলারা যখন একসাথে বসে একে অপরের নিন্দা করে, এমন কাজও তোমাকে করা যাবে না। মিথুন রাশির মানুষ। হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আজকে এই কথা খুব একটা हर কোনো কথা नहीं জানাই, কিন্তু आप तक ये संदेश पहुंचना जरूरी था।